2025 সালে এসে যদি একবার সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনাকে কম হলে ইউটিউবের 80% জানতে হবে। অনেকজনের কাছে এটা অসম্ভব। অনেকজন যদি তখন বুঝতে পারবে যে ইউটিউবের জন্য এত কিছু জানতে হবে, এ তো ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে। আর আপনাদের মধ্যে যারা ইউটিউব জার্নি শুরু করতে চান, যাদের ইচ্ছাতে যারা ইউটিউব থেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তারা এই আজকের এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে। আর যাদের খালি কোনো মধ্যে মজার জন্য ইউটিউব চ্যানেল শুরু করেছে, তারা ভিডিওটা এখন স্কিপ করে দিয়ে চলে যান। কারণ আজকে ভিডিও এমন কিছু সত্যি কথা বলবো যেগুলো আপনি সহ্য করতে পারবেন না। আপনি কী ভাবেন এখন 2025 সাল চলে, এখন আপনি কোনো মতো একটা ভিডিও তৈরি করবেন, আপনার ইউটিউবে ভাইরাল হয়ে যাবেন। আপনি যতই ভালো পরিমাণে ভিডিও তৈরি করেন না কেন, তাও আপনার ভাইরাল হওয়াটা খুব টাফ হয়ে যাবে। কারণ এখন এমন কোনো ইউটিউবে নিশ নাই যে নিশে কম্পিউটার নাই। সব নিচে লাখ লাখ কম্পিটিটর, হাজার হইলে তো হয়েছে লাখ লাখ কম্পিটিটর। এত কম্পিউটারের মধ্যে আপনি ভাইরাল হতে এতই সহজ। আপনার ভিডিও গট লেভেলে এডিটিং থাকতে হবে, মাস্টার লেভেলে ভয়েস থাকতে হবে ও মাস্টার লেভেলে এডিটিং শেখাতে হবে অডিয়েন্সকে। আপনি আমার নিশে কথা বলতেছি, তারপরে আপনি ভাইরাল হতে পারবেন। যদি আপনি হালকা পাতলা গেলে কোনো মধ্যে ভিডিও তৈরি করেন, ভিডিও ক্লিয়ারিটি না, ভিডিওতে কোনো ভয়েস ভালো নাই, ভিডিও সব হালকা পাতলা মানে করে ভিডিও তৈরি করে আপলোড করেছেন, ভাবেন ওই ভিডিও কখনো ভাইরাল হবে? জীবনেও ভাইরাল হবে না। ওই ভিডিও ইউটিউবে 20 বছর করে থাকলেও তাও ওই ভিডিও কখনোই ভাইরাল হবে না। এখন অনেকের মনে একটা প্রশ্ন যে 2025 সালে সে কি ইউটিউবে কি ভাইরাল হওয়া যাবে না? অনেকে ভাবতেছে এই কথা যে কি 2025 সালে সে ইউটিউবে কখনো ভাইরাল হতে পারবো কিনা পারবো না। আপনি ভাইরাল হতে পারবেন, কিন্তু আপনার কম্পিউটারে আপনি ভালো রেজাল্ট করতে হবে। এর জন্য কী করতে হবে? আপনাকে ইউটিউবে ডেডিকেট থাকতে হবে। 2025 সালে এসে আমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটরে যুক্তি নিয়েছিলাম যে ভাই, আমি যদি পড়াশোনার সাথে সাথে ইউটিউব চালাই, আমি কি ইউটিউবে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো? ওই ভাই আমাকে এক কথায় বলেছেন না। 2025 সালে এসে আপনার কমসে কম একদিনে ইউটিউবে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে। আপনার ভিডিও ভালো পরিমাণে এডিট করতে হবে, আপনাকে ভালো পরিমাণ ভয়েস রেকর্ড করতে হবে, ভালো পরিমাণ ফোন থাকলেও ভালোভাবে ভয়েস রেকর্ড করতে হবে, ভালোভাবে নিয়মকানুন জানতে হবে। মাইক থাকলে তো একটু ভালো হয়, কিন্তু ফোন থাকলেও আপনাকে সব কাজ বেটার লেভেলে করতে হবে, যেন মাইকের সাথে টক্কর দিতে পারে। অডিয়েন্স তার দেখবে না কার কাছে মাইক আছে, কার কাছে ফোন আছে, কার কাছে ল্যাপটপ আছে, কে পিসিতে এডিট করে। অডিয়েন্স দেখবে কার কোয়ালিটি ভালো, সে তো বুঝবে না কে কীভাবে ভয়েস রেকর্ড করতেছে, কে কীভাবে কী করতেছে। তার কথা হচ্ছে যে তার ভালো ভিডিও পেলেই হলো, সে খারাপ ভিডিও কখনোই দেখবে না। আপনি যতই না কান্নাকাটি করুন না হাত জড়ুন, আপনার ভিডিও কেউই দেখবে না। যদি আপনার ভিডিওতে ভালো আইডিয়া না থাকে, ভালো কন্টেন্ট না থাকে, আপনার ভিডিও কখনোই ইউটিউবে চলবে না। এখন মেন পয়েন্টে আসি, আমি যখন আপনাদেরকে প্রবলেমের কথা বলেছি, তখন আমি আমাদেরকে অ্যান্সারটাও দিয়ে দিই। যদি 2025 সালে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনাকে কমসে কম হলে ইউটিউবে 1 থেকে 2 মাস একটা প্র্যাকটিস করতে হবে। যেমন আপনার পরীক্ষার আগে কোচিং করে পরীক্ষার যেগুলো প্রশ্নের উত্তর সেগুলো জেনে নেই বা বুঝে ফেলি, যে পরীক্ষা কী আসতে পারে একটা ধারণা থাকে, সেভাবে আপনাকে ইউটিউবে 2 মাস প্র্যাকটিস করতে হবে। একটা প্র্যাকটিস চ্যানেল করে ভালো প্রত্যেক দিন ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, ভালোভাবে দেখতে হবে। এবার যখন আপনি 1 থেকে 2 মাস ইউটিউবে কাজ করবেন, তখন আপনি ইউটিউবে বুঝে ফেলবেন ইউটিউবে অ্যালগরিদম, ইউটিউবে এসইও কীভাবে কাজ করে, ইউটিউবে অডিয়েন্স রিটেনশন কী। এগুলো যদি আমি আপনাদেরকে বলি, আপনার সব মাথার উপর থেকে যাবে। যখন আপনি ইউটিউবে 1 থেকে 2 মাস কাজ করবেন ডেডিকেটেডভাবে, তখন আপনি এই ব্যাপারটা বুঝতে পারবেন। অনেকেই 1 থেকে 2 মাসের মধ্যে ধরুন 10 দিন পরে ছেড়ে দেবে যে না আমার দ্বারা হবে না, আমি কখনোই ভাইরাল হতে পারবো না। আপনি পারবেন, এমন কিছু না যে আপনি পারবেন না। যদি চেষ্টা করেন, চেষ্টা করলে আপনি সবাই পারবেন। আর যদি মাঝখানে ছেড়ে যান, তাহলে কখনোই কিছু পারবেন না। সবসময় সব জিনিসটা লাস্ট পর্যন্ত করার চেষ্টা করুন, দিলে কী হয় আমি দেখি এই জিনিসটা লাস্টে। কখনো জিনিসটা মাঝখানে ছাড়বেন না। যদি আপনার পিছনে মোটিভেশন থাকে যে হ্যাঁ আমি করবো, তাহলে একটা প্র্যাকটিস চ্যানেল খুলুন, সেটাতে আপনি 2 মাস ভিডিও আপলোড করুন। তারপর যখন আপনি ইউটিউবে A to Z জানবেন, তখন আপনি একটা ইউটিউব ভালো মতো চ্যানেল কাস্টমাইজ করতে পারেন, সবই নিজেই করতে পারবেন। এক কথায় বলতে আপনি ইউটিউবে A to Z বুঝে ফেলবেন, তখন আপনি ইউটিউবে না ভিডিও দেখলেও চলবে। তখন 1 থেকে 2 মাস আপনি ইউটিউবে কাজ করবেন, আপনার এডিটিংয়ে ভালো হবে, আপনার ভয়েস রেকর্ড ভালো হবে। প্রথম যখন ফোনে ভয়েস রেকর্ড করবেন, আপনার শরম পাবে, আপনার সাইডে কোনো মানুষ থাকে না, ভয়েস রেকর্ড করতে পারবেন না। যখন আপনি 1 থেকে 2 মাস এটা করবেন, তখন আপনি এটা কিছু মনেই হবে না যে ওরা যা বলুক আমার কাছে আমি চালিয়ে যাবো। সবসময় ইউটিউব চ্যানেল করে 2 মাস প্র্যাকটিস করুন। না স্যার আমার জানা মতে আপনি 100% গ্যারান্টি, আপনি যদি একটা প্র্যাকটিস চ্যানেল না চালু করে 2 মাস যদি না প্র্যাকটিস করেন, আপনি ইউটিউবে কখনোই একদম সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। এটা যদি আমার বিশ্বাস না হয়, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে দেখুন, আপনি কখনোই সফল হতে পারবেন না। ইউটিউব চ্যানেলকে আর প্র্যাকটিস চ্যানেল কি, দুটো একই। কিন্তু প্র্যাকটিস চ্যানেলে আপনি কখনো ডিমোটিভেট হবেন না। প্র্যাকটিস চ্যানেলে যদি ভিডিও যদি ভাইরাল না হয়, কারণ প্রথম পর্যন্ত আপনার ভয়েস টেস্ট কিছু ভালো থাকবে না, ভিডিওতে ভাইরাল হবে না, এটা ডিমোটিভেট হবেন না। কারণ এটা প্র্যাকটিস চ্যানেল, এটা আপনি ইউটিউবে এক্সপেরিমেন্ট করতেছেন যে ইউটিউব কীভাবে কাজ করে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটা কমেন্ট করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগুলো করলে কী হয়,
ইউটিউব ভাবে যে হ্যাঁ ভিডিওটা ভালো আছে, আমি আরও মোটিভেশন পাবো ভিডিও তৈরি করার। আপনারা একটু সাপোর্ট দেখাবেন, তাহলে আমি আপনাদের ইউটিউবের ব্যাপারে এমন এমন নলেজ দেবো যেগুলো নলেজ আপনাদের বড় ইউটিউবার এখন পর্যন্ত দেয় না। এগুলো নলেজ না নিয়ে যে ইউটিউব যদি শুরু করেন আপনি কখনোই ভাইরাল হতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনার ভিডিওটা ভালো লেগেছে, আল্লাহ হাফেজ।